ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथादामोदाय नगरग्राम। हरे कृष्ण। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলীর শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের এই পর্বে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বৈষ্ণবীয় গুণ সমূহ। তো আজ পর্ব 3 এবং এই পর্ব 3-এ আমরা নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে বৈষ্ণবীয় বৈষ্ণবীয় গুণাবলীর আরো একটি নতুন গুণ, সেটি হচ্ছে অমানিত্যম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণটি, বিশেষ করে আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব জগতে আমরা অবস্থান করছি বা আমরা এই গৌড়ীয় বৈষ্ণব জগতেই আমরা আমাদের ভক্তি পথের যাত্রা করছি। আমাদের প্রত্যেকের জন্য এই বৈষ্ণবীয় গুণাবলীগুলো আমাদের শরীরে ধারণ করা, বা এটা কেবলমাত্র শুধু শরীরে ধারণ নয়, এটি মানসিকভাবে লালন করা এবং এটিকে অঙ্গের ভূষণ, হৃদয়ের ভূষণ হিসেবে গ্রহণ করা, এটা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভক্তিপথের প্রতীক মাত্রই আমাদের এই গৌরীয় যে বৈষ্ণবীয় গুণাবলী সমূহ, সেটি অবশ্যই এটি আমাদের গ্রহণ করা উচিত, ধারণ করা উচিত। তো আজকে যেই গুণটি আমরা নিয়েছি সেটি হচ্ছে অমানিত্যম। অর্থাৎ যদি আমরা এটাকে একটু ভেঙে ব্যাখ্যা করি তাহলে দাঁড়াচ্ছে কি, অমানিত্যম। অমান, মান মানে আমরা সবাই জানি মান মানে হচ্ছে সম্মান, আর অমান মানে হচ্ছে সম্মান নয় বা মান নয়। তো এটা অমানিত্যম কেন বলা হচ্ছে, তার মানে হচ্ছে এই অমান বা এই মানহীনতা সেটিকে গ্রহণ করা। অর্থাৎ অন্যের কাছ থেকে প্রাপ্ত যে সমস্ত মান সম্মান আমরা অন্যের কাছ থেকে পেয়ে থাকি, সেটির প্রতি নিরাসক্তি, এর নাম হচ্ছে অমানিত্য। এক কথায় অমানিত্য মানে হচ্ছে অন্যের কাছ থেকে প্রাপ্ত মান সম্মানের প্রতি নিরাসক্ত থাকা, সেটির জন্য লালায়িত না।
অর্থাৎ নিজের সম্মানের জন্য কোনো প্রকারে আশা না করার নামই হচ্ছে অমানিক। অনেক উচ্চ একটি গুণ এটি। স্বাভাবিকত স্বাভাবিকভাবে দেখবেন আপনারা, অন্যের কাছ থেকে প্রাপ্ত যে আনন্দ, তার নাম হচ্ছে, তাকে আমরা ইংরেজিতে ইগো বলি। ইগো, এটা আসে ইগো থেকে। আমরা যখন অন্যের কাছ থেকে কোনো মান বা সম্মান প্রত্যাশা করি, তো এই মান বা সম্মানের উৎসস্থলটি হচ্ছে ইগো বা অহংকার থেকে। অহংকার থেকে জাত যে আনন্দ, এটির নাম হচ্ছে মান। যদিও মানের একটা ভাব স্তরে বা প্রেম স্তরে মানের অন্য একটা বিষয় আছে, যেটা শ্রীমতী রাধারানী মান করতেন, এটা সেই মান নয়। এখানে যে মান শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই মানটি হচ্ছে অহংকার থেকে জাত, ইগো থেকে এই এই আনন্দটা আসে। যেমন সুখের যদি আমরা স্তর বিভাগ করি, সুখেরও কয়েকটা স্তর আছে। মানের স্তর, সুখ অর্থাৎ মান থেকে প্রাপ্ত সুখের কয়েকটা স্তর আছে। সবচেয়ে নিচে যে স্তরটি, সেটা হচ্ছে ইন্দ্রিয় থেকে জাত সুখ থেকে আমরা যে আনন্দ বা যে মান, ইন্দ্রিয় থেকে জাত যে সুখ বা আনন্দ বা মান, এটি হচ্ছে সবার নিচে অবস্থান করে। হ্যাঁ, এটাতেও অনেক আনন্দ আমরা পাই। কোনো ইন্দ্রিয়ের বিষয় যদি আমাদের সঙ্গে ঘটে বা আমরা যদি প্রাপ্ত হই, সেখান থেকেও কিন্তু আমরা একটা আনন্দ পাই, বা সেখান থেকে আমরা একটা মান পাই, সুখ পাই। এর উপরে অবস্থান করছে মনের থেকে প্রাপ্ত সুখ। মানসিকভাবে কোনো কিছু বিষয় চিন্তা করলাম, সেটা সংগঠিত হলো, তো সেখান থেকে যে মান সম্মান বা যে সুখ আমরা প্রাপ্ত হই, সে মান সম্মান পাওয়ার কারণে আমরা যে সুখ প্রাপ্ত হই, সেটা হচ্ছে ইন্দ্রিয়জাত সুখের থেকে এক ধাপ উপর, মানসিক স্তরে মনের থেকে প্রাপ্ত সুখ। তার থেকেও উপরে অবস্থান করছে কি, বুদ্ধি থেকে প্রাপ্ত সুখ। বুদ্ধিজনিত কারণে যে মান সম্মান আমরা পাই, এবং সেই মান সম্মান প্রাপ্তির কারণে যে সুখ আমরা অনুভব করি বুদ্ধিজাত, সেটি হচ্ছে মনের সুখ থেকে আরো উপরে অবস্থা। কিন্তু বলা হচ্ছে এই তিনটি স্তর থেকেও আরো ঊর্ধ্বে অবস্থান করে বা আরো উপরে সেই সুখের অনুভূতি হয়, সেটি হচ্ছে ইগো থেকে বা অহংকার থেকে জাত সুখ। এটি সবার উপরে অবস্থান, যেটা আমরা অহংকার থেকে প্রাপ্ত, ইগো থেকে প্রাপ্ত। তাই সবাই এটি ছাড়তে পারে না। এটা ছাড়া খুব কঠিন একটি বিষয়, বা এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই যে ইগো থেকে প্রাপ্ত সুখ ছাড়া বা সেটা ছাড়তে পারা, এইটা অনেক কঠিন সাধকের জন্য। সবাই ছাড়তে পারে না। বড় বড় মহাত্মা যোগীগণ পর্যন্ত কুপকার হয়ে যান এখানে, ফেঁসে যায় অনেকে, অনেকে ফেঁসে যান তাতে, ছাড়তে পারেন। সেজন্য মহাপ্রভু আমাদেরকে এই গুণগুলোর জন্য বা এই গুণগুলো আনার জন্য আমাদেরকে শিক্ষাষ্টকম নামক তিনি একটি অষ্টকম দিয়েছেন, এবং সেখানে তিনি তৃতীয় শ্লোকটিতে এই কথাটা বলছেন, ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীন। এই অমানীন শব্দটা সেখানে প্রয়োগ করেছেন। প্রথমে কিন্তু অমানী, প্রথমে কিন্তু অমানীন, প্রথমে মানদেন নয়। প্রথমে আগে অমানীন কেন বলেছেন? আগে নিজেকে অমানী হতে হবে, মানে আমি আগে মানহীন হতে হবে, তারপর আমি মানদেন, তারপর আমি মান দিতে পারবো। মহাপ্রভু এই শ্লোকটা এভাবে দিয়েছেন। প্রথমে কিন্তু মান দিতে বলেননি, প্রথমে বলছেন আগে নিজে অমানী হও। নিজে আগে এই যে মান সম্মানের যে বিষয়টি বা সুখ প্রাপ্তির যে বিষয়টি, সেই বিষয়টা থেকে নিরাসক্ত হও, তারপর তুমি অন্যকে মান দিতে পারো, বা তারপর আমরা অন্যকে মান দিতে পারি। সেজন্য আগে অমানিন শব্দটা তিনি ব্যবহার করছেন। এই অমানিন মানদেন শব্দের আরো একটি ব্যাখ্যা আছে, সেটা আমরা এই ক্লাসের শেষে গিয়ে করবো। আগে প্রথম ব্যাখ্যাটা হচ্ছে, প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে নিজে আগে মান শূন্য হয়ে অপরকে মান দাও। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা, নিজে মান শূন্য। আমরা গত আম, যে বৈষ্ণবীয় গুণাবলী সেমিনার ছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টার উপর, যে কৃষ্ণ প্রেম রূপী যে অমৃত, এই অমৃত সব পাত্রে ধারণ করা যাবে। তার জন্য একটি পাত্র তৈরি করতে হবে আমাদের। সব পাত্রে রাখা যাবে না, বা সব পাত্রে রাখার মতো, সব পাত্রে ধারণ করার মতো এই কৃষ্ণ প্রেম শক্তি নেই। পাত্রের যোগ্যতা প্রয়োজন। সে পাত্রের যোগ্যতা কি?
সেটা আমরা আলোচনা করেছিলাম যে চারটি মেটাল বা চারটি ধাতু দিয়ে পাত্রটি বানাতে হবে, যেখানে আপনি কৃষ্ণ প্রেমটাকে রাখতে পারবেন, বা আমরা কৃষ্ণ প্রেমটাকে ধরে রাখতে পারি, ধারণ করতে পারি। সে চারটি মেটাল গুলো কি কি? প্রথমে তো আমরা আলোচনা করেছিলাম ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানিন মানদেন, এই চারটা বিষয়। যখন আমরা এই চারটি মেটাল বা চারটি ধাতু দিয়ে আমরা আমাদের হৃদয় রূপী পাত্রটি তৈরি করব, তখন সেখানে কৃষ্ণ প্রেম রূপী যে অমৃত সেটি ধারণ করা যাবে, না হলে ধারণ করা যাবে। কারণটা এটাই যে খুব মূল্যবান বস্তু যদি আমরা উৎকৃষ্ট পাত্রে না রাখি, তাহলে সেই বস্তুটা কিন্তু বিষাক্ত হয়ে যেতে পারে, বা সেই বস্তুটার গুণগত মান নষ্ট হতে পারে। ঠিক আছে, সেজন্য পাত্রটিও সেরকম হওয়া চাই, স্পেশাল পাত্র। তো তার মধ্যে একটি হচ্ছে, এই যে ধাতুগুলো আমরা আলোচনা করছি তার মধ্যে একটি ধাতু হচ্ছে অমানিন বা অমানিত্য, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এই অমানিত্যমটা আসে কোথা থেকে? এটাও আসে কিন্তু বিনম্রতা থেকে আসে। অমানিত্যমের উৎপত্তি স্থল বা আসে হচ্ছে বিনম্রতা। বা এটাকে আমরা এরকম বলতে পারি, এটা বিনম্রতার একটি অন্য রূপ আমরা বলতে পারি। আমরা বিনম্রতা নিয়ে আলোচনা করেছিলাম আগে। তো সেই বিনম্রতারই আরেকটি রূপ হচ্ছে অমানিত। বিনম্রতা থেকে এটি আসে। যদি কারো শিক্ষাষ্টকমের যে তৃতীয় শ্লোকের বিষয়বস্তুগুলো যদি আমাদের জীবনে না আসে, কেউ কেউ হয়তো এরকম প্রশ্ন করতে পারেন যে প্রভু, আমরা যদি তৃতীয় শ্লোকটাকে বাদ দিই বা তৃতীয় শ্লোকের বিষয়গুলো যদি আমাদের জীবনে না আনি, তাহলে কি হবে আমাদের, বা কি ঘটবে আমাদের? তো কি ঘটবে সে প্রসঙ্গে বলা হচ্ছে, যদি আমরা শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকের বিষয়গুলো আমরা না আনি, তাহলে হচ্ছে আমরা একটা জায়গায় আমরা একটা জায়গায় আমরা এটা কি বলে ব্যর্থ হব, সেটি হচ্ছে ভালো জব করতে ব্যর্থ হব। ভালো জব করা যাবে না। বা ভালো জব করতে পারবো না, বা জবে রুচি আসবে না, আমাদের হরিনামে রুচি আসবে না আমাদের, যদি আমরা 3 নম্বর শ্লোকটা নিজের জীবনে আনতে ব্যর্থ হই, বা এটা যদি আমরা বাদ দিই আমাদের জীবন। মানে কীর্তনীয় সদাহরি যে শব্দটা আছে, এই কীর্তনীয় সদাহরি এই স্তরে পৌঁছাতে গেলে আমাদের এই তৃতীয় শ্লোকের বিষয়গুলো, চারটা বিষয় আমাদের জীবন আনতে হবে, চারটি গুণ অবশ্যই আনতে হবে। অথবা আমরা এভাবে বলতে পারি, যদি কীর্তনীয় সদাহরি আহ হওয়ার পথে যে বাধা সমূহ আসে, সে বাধাগুলো হচ্ছে কি, এই চারটা জিনিস আনতে না পারা, সেগুলি হচ্ছে বাধা। তাহলে এই চারটি গুণ আমাদের যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমাদের আনতে হবে। তার মধ্যে একটি অন্যতম প্রধান গুণ হচ্ছে অমানিত্ব বা অমানি হওয়া। প্রথম কোন কোন স্থানে আমরা অমানিত হতে পারি না, এরকম কিছু চ্যালেঞ্জ আমরা শুনবো। বিশেষত হচ্ছে প্রথম একটা স্থান, যে স্থানে আমরা অমানিত্যম এই গুণটা রাখতে পারি না, সে প্রথম স্থানটি হচ্ছে কোথায়? যে তথাকথিত সমাজ সেবা। অনেক সময় দেখবেন আমরা তথাকথিত সমাজ সেবক হই, আমরা সমাজ সেবা করি অনেক সময়। কেউ যখন বলে যে আপনি খুব ভালো সমাজ সেবা করছেন, আপনি খুব মানুষের সেবা দিচ্ছেন, তখন কিন্তু খুব ভালো লাগে শুনতে। আবার সেই ক্ষেত্রে কি হয়, এরকম এগুলো শুনতে শুনতে একটা সময় কি কি হয়, আমরা দেখানোর জন্য সমাজ সেবা করি, কেবলমাত্র প্রশংসা খোঁজার জন্য সমাজ সেবা করি। তো এরকম সমাজ সেবা করতে 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 একটা সময় কি হয়, আমরা অমানিত্যম যে গুণ, সেই গুণটাই আমরা হারিয়ে ফেলি। তখন কি করি, দেখা যাবে একটা জিনিস দিতে গিয়ে বলে একটা ছবি তুলো, জিনিস দিচ্ছে একটা কিন্তু ছবি তোলাচ্ছে কয়েক, এরকমও সমাজ সেবক আমরা দেখি। মানে আমি জিনিসটা দিচ্ছি খুব ক্ষুদ্র জিনিস, কিন্তু এমন ভাবে ছবি তুলছি মনে হচ্ছে অনেক কিছু দিয়ে দিচ্ছে। তো তথাকথিত সমাজ সেবায় অমানিত্যম গুণটা আনা, মানে যারা কেবলমাত্র দেখানোর জন্য সমাজ সেবা করে, সেই ক্ষেত্রে অমানিত্যম গুণটা আনা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ কিন্তু সেখানে। এমন কিছু ব্যক্তি দেখান যেখানে হচ্ছে সমাজ সেবা করছে নিবৃত্তে, কেউ জানেও না, এরকম সমাজ সেবক কোথায় আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সমাজ সেবা করতে যাওয়ার আগেই ছবি তোলা শুরু করি, যে আমি ঘর থেকে বেরোচ্ছি, আমি কিন্তু যাচ্ছি, আমি কিন্তু গাড়িতে উঠছি,
আমি কিন্তু কম্বলগুলো নিচ্ছি, আমি কিন্তু কম্বলগুলো দিচ্ছি, এভাবে কিন্তু বলতে বলতেই মানে স্ট্যাটাস দিতে দিতেই কিন্তু মানুষ যাচ্ছে সামনের দিকে। এইভাবে অমানিত্যম গুণটা আনা অনেক কঠিন একটা বিষয়। তথাকথিত সমাজ সেবক, এটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য, অমানিত্যম গুণটা আনা। সেজন্য কখনো আমাদের, আমরা যখন সেবা করব, সমাজ সেবাই হোক বা যে কোনো সেবাই হোক, সেটা সেক্ষেত্রে দেখানোর বিষয়টা বা এই যে প্রদর্শনের বিষয়টা, এটা যতটুক সম্ভব না আনা যায় বা যতটুক সম্ভব এখান থেকে বিরত থাকা যায়, ততটাই মঙ্গল, ততটাই আমাদের অমানিত্যম গুণটা ধারণ করার ক্ষেত্রে মঙ্গল। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো আমাদের আহ জাতীয় জাতীয় মর্যাদার ক্ষেত্রে বা জাতীয় বিষয় সুরক্ষার ক্ষেত্রে আমাদের দেখাতে হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু নিজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা আমি করছি না, এই জিনিসটা আমি করছি না, এটা আমার দ্বারা সংগঠিত হচ্ছে বটে কিন্তু এটা আমি করছি না। সেরকম একটা মনোভাব নিজের মধ্যে রাখবে সমাজসেবা করতে গিয়ে। তো এটা অনেক উচ্চ গুণ। সেজন্য সমাজ, তথাকথিত সমাজসেবক যারা আছেন, তারা এই অমানিত্যম গুণটা আনতে পারে, খুব চ্যালেঞ্জ হয়ে যায় ওনাদের। আরেকটা জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে অনলাইন ফিগার যাকে বলে, বা পাবলিক ফিগার যাদেরকে বলে, তারা কিন্তু এই অমানিত্যম গুণটা আনা তাদের শরীরে খুব কঠিন বিষয়। একটা ছবি ছাড়লাম, কত লাইক পড়লো, কত শেয়ার পড়লো, কত কমেন্টস পড়লো, এইটা দেখতে দেখতে দেখবেন মানে সময় অর্ধেক চলে যাচ্ছে। আবার অনেক সময় এমনও হয়, এই পাবলিক ফিগারদের অবস্থা এমন হয়, তারা দেখা গেল তাদের কোনো ছবি তারা দিল অনলাইনে, তাতে তেমন শেয়ার হলো না, কমেন্টস পড়লো না বা লাইক পড়লো না, তখন অবস্থা খারাপ। কোনো কোনো পাবলিক ফিগারেরা এরকমও করে, তারা সুইসাইড করে ফেলে। মানে এটা সহ্য করতে না পারে যে আমি এত বড় একজন পাবলিক ফিগার, আমি এরকম একটা জিনিস দিলাম, সেটা মানুষ লাইক করলো না, সেটা মানুষ কমেন্টস করলো না। মানে এইরকম একটা মানসিক একটা টেনশনে গিয়ে তারা স্টেজে পড়ে, তারা কি করে, তারা সুইসাইড পর্যন্ত করে ফেলে। এরকমও আসে কিন্তু, অনেক খবর আসে এরকম। আত্মহত্যা করে ফেলে তারা। যেমন বিভিন্ন নায়ক নায়িকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তারা তারা কোনো একটা জিনিস ছাড়লো সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে ট্রোল হলো বা মানুষ মজা করলো সেটা নিয়ে, তারা এটা সহ্য করতে না পারে, তারা অনেক সময় কি করে, তারা সুইসাইড করে বসে। তো এই জায়গায় অনলাইন ফিগার, এই জায়গায়ও কিন্তু অমানিত্যম, মান শূন্যতা থাকা, এটা অনেক কঠিন বিষয়। সেজন্য আহ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হওয়াটাও কিন্তু অনেক দুঃখজনক বা অনেক একটা বিপজ্জনক বিষয়। কারণ ধরুন আপনি খুব জনপ্রিয় হয়ে গেছেন দেখা গেল, তখন যদি এরকম কিছু ঘটে আপনার সঙ্গে, বা দেখা গেল এরকম একটা বিষয় ঘটে গেল, তখন কিন্তু খুব খারাপ লাগে, ভেতরে জল, যে ইস, আমি এই জিনিসটা ছাড়লাম, আমার জিনিসটাতে লাইক করেনি তেমন, শেয়ার করেনি তেমন। তো সোশ্যাল মিডিয়ায় অথবা অনলাইনে বা পাবলিক ফিগারে যারা আছেন, তাদের জীবনেও এই অমানিত্যম গুণটি আনা এটা অনেক চ্যালেঞ্জের বিষয়। সবাই এটা নিতে পারে না, এই চাপটা সবাই নিতে পারে। আরেকটি স্থান আছে যেখানেও এই অমানিত্যম গুণটা আনা অনেক চ্যালেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে কর্পোরেট অফিসে, কর্পোরেট লেভেলে, যেখানে কর্পোরেট বিভিন্ন চাকরিজীবীরা যেখানে কাজ করেন, সেই জায়গায়ও কিন্তু এই অমানিত্যম গুণটা আনা অনেক কঠিন হয়। কারণ সেখানে বসের ইচ্ছা পূর্ণ করতে হয়, বসের ইচ্ছায় চলতে হয়। তো দেখা গেল বসের ইচ্ছা পূর্ণ করতে 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 একটা সময় গিয়ে বসের ইচ্ছা আর পূর্ণ করা যায় না, সব সময় তার বসের ইচ্ছা পূর্ণ হয় না। তো বস কি করে, তখন প্রেসার দেওয়া শুরু করে সে ব্যক্তির উপর, যে তোমাকে এটা করে দিতেই হবে, এখন আপনি পারছেন না। যার কারণে কি হলো, আপনার পার্শ্ববর্তী যে কলিগরা আছে, কলিগরা আপনাকে নিয়ে মজা করছে, যে তুমি বসের ইচ্ছা পূর্ণ করতে পারছো না, তুমি কিসের এখানে চাকরি করছো। আর বস এদিকে নিয়ত প্রতিনিয়ত আপনাকে প্রেসার দেওয়া শুরু করেছে। তো এখন এখন আপনার আবার আমাদের করণীয়টা কি হয়তো, সেই জায়গায় অমানিত্যম থাকা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। হুটহাট করে কিছু একটা বলে দিলেন, সঙ্গে সঙ্গে লেগে গেল। তো খুব চ্যালেঞ্জের বিষয় সেখানেও, কর্পোরেট লেভেলেও, অফিসেও এই অমানিত্যম থাকা। বিশেষ করে মান যখন পূর্ণ হয় না, তখন ক্রোধের জন্ম হয়। আমরা যখন মানটা পাই না, যথাযথ মান আমরা কারো কাছ থেকে প্রাপ্ত হই না, তখন ক্রোধের জন্ম হয়, সেখানে ক্রোধের উদয় হয়, সেখানে ক্রোধ আসা শুরু করে। আর ক্রোধ থেকেই তো সমস্ত কথা, ক্রোধ থেকেই শুরু হয় এবার আমার কমেন্টস বা আমার
যে বিভিন্ন ভাষা, সেটা ক্রোধ থেকে জাত। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমাদের এই অমানিত্যম গুণটা থাকে না, তখন কিন্তু অনেক জিনিস আমাদের জীবনে আসা শুরু করে, বিশেষত ক্রোধ খুব ভয়ঙ্কর একটা বিষয়। ভগবদ গীতায় ছিল প্রভুপাদ বলেছেন যে একটা জায়গায় বর্ণনা করছেন এরকম, যে যার রতি পরমাত্মাই এবং যে পরমাত্মার সেবায় রত, যার রতি বা মতি পরমাত্মার প্রতি এবং তিনি পরমাত্মার সেবায় রত আছেন, সেই ব্যক্তি তৃপ্ত হতে পারে এবং সন্তুষ্ট হতে পারে। কিন্তু প্রভুপাদ একটা সুন্দর একটা কোট সেখানে দিয়েছে। এবং সে বাইরে থেকে এই যে মান সম্মান এসব কিছুই চান না। ঠিক আছে? কোনো কিছুই চান না, এটা বলা হচ্ছে। যেমন একটা উপমা আমরা দিতে পারি এক্ষেত্রে, যে অনেক সময় দেখা যায় দেখবেন যে যদি আপনি আয়নার সামনে গিয়ে আয়নাকে সাজানো শুরু করেন, তাহলে কি লাভ আছে? আপনি আয়নার সামনে গেলেন বা আমরা আয়নার সামনে গেলাম আর আয়নাকেই আয়নার আয়নার মধ্যে আমরা টিপ লাগালাম, আয়নার মধ্যে লিপস্টিক দিলাম, আয়নাকে মালা পরালাম, তাতে কি লাভ? তাতে কোনো লাভ নেই। বরং নিজে সেজে আয়নার সামনে গেলে সেটাই লাভ। তাতে আমি নিজেকে দেখতে পারবো সুন্দরভাবে আমি কতটুকু সেজেছি। তো বিষয়টা হচ্ছে, যদি আমরা পরমাত্মার প্রতি সেবারত হই বা পরমাত্মার দিকে যদি আমাদের দৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা নিজেরাই সন্তুষ্ট হতে পারবো, আমরা তৃপ্ত হতে পারবো। নচেত হচ্ছে সেই আয়নাকে সাজানোর মতোই হবে। যদি আমি নিজেই মানের প্রত্যাশা করি বা নিজেই সম্মানের আশা করি, তো সেটা হচ্ছে আয়নাকে সাজানোর মতোই, কোনো লাভ নেই, আমার কোনো লাভ নেই। কারণ এই এই যে মানত্ব বা মান বা সম্মান, এই জিনিসগুলো হচ্ছে আপ এন্ড ডাউন। আজকে হয়তো দেখা যাচ্ছে আমার খুব মান বা খুব সম্মান, ঠিক কালকে বা একদিন পরে দেখা গেল একই ব্যক্তি, তার মান বা সম্মানটা একদম ডাউন হয়ে গেছে কোনো না কোনো কারণ। যদি তিনি নিতে পারেন তো বেটার, আর বেশিরভাগ ক্ষেত্রে তো নিতে পারে না। আর যখন নিতে পারে না তখনই বাজে দ্বন্দ্ব। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ আমরা পরমাত্মার শক্তি মনে করব, নিজেকে যতক্ষণ না পরমাত্মার শক্তি মনে করব না, ততক্ষণ বাইরের মান সম্মানের আশা করতেই থাকবো। এটি হচ্ছে সূত্র। নিজে যতক্ষণ না আমরা পরমাত্মার নিজেকে পরমাত্মার শক্তি বলে মনে করব না, ততক্ষণ পর্যন্ত বাইরের মান সম্মানের প্রতি আমাদের দৃষ্টি আসবে। কিন্তু যখন মনে করবো যে আমি কেবল পরমাত্মার ক্ষুদ্র একটি অংশ মাত্র, এরকম যখন মনে করব, তখন কি হবে? তখন মান সম্মানের চিন্তা আর আসবে না। এই মান সম্মান, তথাকথিত মান সম্মানের চিন্তা আর আসবে না। ভক্তি জীবন গ্রহণ করেছেন মানেই মান সম্মান আসবে, এমন নয় যে মান সম্মান আসবে না, তা বলছি না। ভক্তি জীবন গ্রহণ করা মানে আমাদের জীবনে মান সম্মান দুটোই আসবে। যাদের ভালো নাম, আপনারা জেনে রাখুন, এই মান এবং সম্মানের ভালো শাস্ত্রীয় নাম হচ্ছে কীর্তি আর প্রসিদ্ধি। একজনের নাম হচ্ছে কীর্তি আর একজনের নাম হচ্ছে প্রসিদ্ধি, এই দুটো জিনিস আসবে ভক্তি জীবন গ্রহণ করা মাত্র। কীর্তি এবং প্রসিদ্ধি। আর এই কীর্তি আর প্রসিদ্ধি, ওনারা দুজনেই হচ্ছেন মাতাজি। ঠিক আছে? ওনারা দুজনেই হচ্ছেন মাতাজি। আর মাতাজি মানে কিরকম মাতাজি? ওনারা ব্রহ্মচারিণী, ওনারা বিবাহ করেননি। ওনারা হচ্ছেন একদম খুব সতী সাধ্বী ব্রহ্মচারিণী দুই বোন। একজনের নাম হচ্ছে কীর্তি আর একজনের নাম হচ্ছে প্রসিদ্ধি। তো ওনারা, ওনাদের মতি হচ্ছে ভগবানের প্রতি এবং ভক্তের প্রতি, ভগবানের শুদ্ধ ভক্তদের প্রতি। তো যখন কেউ ভক্তি যাজন করা শুরু করবে, তখন এই দুই বোন, দুই ব্রহ্মচারিণী বোন, ওনারাও আসবে সে ভক্তকে দেখার জন্য। এখন ভক্ত যদি এই দুই বোনের পেছনে ছুটেন, মানে প্রলুব্ধ হয়ে যান, তখন দুই বোন কি করবে? ওনারা তো ব্রহ্মচারিণী, ওনারাও দৌড় দেবেন। ওনারা বলবেন, আরে আমরা ব্রহ্মচারিণী, আমাদের পেছনে কেন ছুটছো তুমি? কোনো ভক্ত যদি কীর্তি আর প্রসিদ্ধির পেছনে ছুটে, তখন ওনারা তো ব্রহ্মচারিণী, ওনারা তো আমাদের গ্রহণ করবে না। তো ওনারাও কি করবেন? ওনারাও অনেক দূরে পালিয়ে যাবেন আমাদের জীবন। সেজন্য কীর্তি আর প্রসিদ্ধির পিছনে যারা ছুটবে, তাদের তাদের কাছে কোনোদিনও ওনারা আসবেন না, কারণ ওনারা ব্রহ্মচারী।
কিন্তু যারা কীর্তি আর প্রসিদ্ধি আসার পরে ওনাদেরকে দণ্ডবত প্রণাম জানিয়ে ওনাদেরকে গ্রহণ করবেন না, ওনাদেরকে সম্মান জানাবেন যে হ্যাঁ আপনারা এসেছেন, ঠিক আছে আপনারা থাকুন, ওনাদের প্রতি নির্লিপ্ত থাকবেন, তাদের তাদের কাছে সারা জীবন এই কীর্তি আর প্রসিদ্ধি বসে থাকবে। কারণ কীর্তি আর প্রসিদ্ধি ওনারা হচ্ছে ভগবত ভক্তদের প্রতিকূপ অনুরক্ত। যারা ওনাদের পেছনে ছুটেন না, যারা ওনাদের থেকে দূরে থাকেন, তাদের পেছনে ওনারা দুজন ছোটেন। এইটি হচ্ছে কারণ। তো দেখবেন অনেকে লেকচার দেবার পরে, কোনো লেকচার দেওয়ার পরে জিজ্ঞেস করে আচ্ছা কেমন হয়েছে, কতজন লাইক করেছে, কতজন কমেন্টস করেছে, কতজন দেখেছে, এরকম কিন্তু অনেকে দেখেন। ছিল ভক্তিজিৎ নস্বরের রেকর্ড বলতেন, তিনি একটা কথা বলেছেন এক জায়গায়, যে কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করে, মানে আমাদের জীবনে যখন কেউ, যখন ভক্তি জীবনে যখন কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করেন, তো তখন তিনজন দেবীর আগমন উনি বলছেন। সেই তিনজন দেবীগুলো কে কে? সেই তিনজন দেবীগুলো হচ্ছেন ভুক্তি, মুক্তি, সিদ্ধি। এই তিনজন দেবী আসে। ভুক্তি, ভুক্তি মানে হচ্ছে ভোগ করার প্রবণতা বা ভোগের স্পৃহা, ভোগের বাসনা, তিনি আসেন। মুক্তি দেবী, মুক্তি দেবীও আসেন। উনি কৃতাঞ্জলি পুটে নিয়ে আপনার সামনে বা আমাদের সামনে বসে, উনি একদম বসে থাকবেন যে আমাকে গ্রহণ করুন, আমাকে গ্রহণ করুন, এরকম বলবেন। আর সিদ্ধি দেবী, তিনি আসবেন, তিনি আপনাকে আমাদেরকে দিতে চাইবেন যে সিদ্ধি নিন, কোনো না কোনো সিদ্ধি নিন আপনার। তো ভক্তিযুদ্ধ সরোজ ঠাকুর বলছেন যে ওনাদেরকে আমাদের সম্মান করা উচিত। আমরা সম্মান করবো, সম্মান মানে হচ্ছে গ্রহণ করা নয়, সম্মান করব। সম্মান করে কি করতে হবে? প্রলুব্ধ না হও। তিনি বলছেন প্রলুব্ধ হওয়া যাবে না ওনাদের প্রতি। যদি প্রলুব্ধ হই তবে তাদের আর সম্মান থাকে না। ওনারা মনে করেন যে ওনাদেরকে অপমান করা হয়েছে যদি আমরা ওনাদের প্রতি প্রলুব্ধ হই। আর যদি আমরা প্রলুব্ধ না হই তাহলে ওনারা মনে করেন হ্যাঁ ওনাদেরকে আমরা সম্মান করেছি। সরোজ ঠাকুর বলছেন। এবং তিনি আরো একটা কথা বলছেন যে ভক্তির সাথে সাথে মান, এই জিনিসটাও আসবে, মানটাও আসবে, কিন্তু তাকে সহ্য করাটা অনেক কঠিন, অনেক কঠিন হয়ে যায়। তো সরস্বতী ঠাকুর বলছেন যে মানটাকে আমাদেরকে ডাইভার্ট করে দিতে হবে। এটাকে আমাদেরকে ডাইভার্ট করতে হবে কোন দিকে? গুরুদেবকে প্রদান করা। আমরা যে কোনো ভক্তিমূলক কাজে যখন আমাদের কোনো যশ বা মান আমরা প্রাপ্ত হয়, তখন আমাদেরকে কি করতে হবে? এটাকে ডাইভার্ট করতে হবে, গুরুদেবকে প্রদান করতে হবে। তিনি মানটাকে তুলনা করেছেন স্ত্রীর মতো, স্ত্রীর সঙ্গে। তিনি খুব সুন্দর শ্লোক ব্যবহার করেছেন সেখানে। তিনি বলছেন কামিনীর কাম নহে তব দাম, তাহার মালিক কেবলই জাত। যে এই স্ত্রীটা হচ্ছে কৃষ্ণের জন্য, সরস্বতী ঠাকুর বলছেন, অর্থাৎ এই মান রূপী স্ত্রীটা হচ্ছে কৃষ্ণের জন্য, আমাদের এরকম মনে করা উচিত। তিনি এভাবে ব্যাখ্যা করছেন যে মানটি হচ্ছে স্ত্রীর মতো, আর স্ত্রীকে মনে করতে হবে স্ত্রী হচ্ছে কেবল কৃষ্ণের জন্য, আমার জন্য নয়, কৃষ্ণকে দিয়ে দেওয়া উচিত তাকে। যে একজন ভক্ত, তিনি একবার শেয়ার করছিলেন এরকম, তিনি বৃন্দাবনে গিয়েছেন, অনেকবার তিনি বৃন্দাবনে গিয়েছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন আপনি এতবার বৃন্দাবনে যাচ্ছেন, ঘটনা কি? তিনি বললেন আমি বৃন্দাবনে যাই যে অন্ততপক্ষে আমি তো ভক্ত হয়েছি, কোনো না কোনো মাতাজি আমাকে দেখে পছন্দ করবে, এই জন্য আমি বৃন্দাবনে যাই। যে আমি এতবার বৃন্দাবনে যাচ্ছি, একজন কোনো না কোনো মাতাজি তো আমাকে একটু পছন্দ করবে না, কেউ আজ পর্যন্ত কেউ আমাকে পছন্দ করলো না। কারণ উনি উনি ভিডিওতে দেখেছেন যে অনেক মাতাজি, ভক্ত মাতাজিরা বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে ওনারা বিবাহ করেন। তো উনিও সেই ইচ্ছায় গিয়েছেন যে সেখানে গিয়ে কোনো না কোনো মাতাজিকে তিনি পাবেন বিবাহ করার জন্য। কিন্তু বেচারা এতবার গিয়েছে, কোনো মাতাজি ওনাকে পছন্দ করেন। তো তিনি দুঃখ করে বলছেন যে আমার জন্য মনে হয় কোনো স্ত্রী নেই এই জগৎ। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে এই মানরূপী যে স্ত্রী তাকে কৃষ্ণের চরণে দিয়ে দেওয়া উচিত, তাকে গুরুদেবকে প্রদান করা উচিত। এবং এই জিনিসটা যখন আমরা করব, তখন কি হবে? তখন ভগবান সেই ব্যক্তিকে মান দান করে, যখন আমরা কৃষ্ণের জন্য এই মানটা দিয়ে দেব বা গুরুদেবকে হ্যান্ড ওভার করবো। সে আরো একটি সূক্ষ্ম অনর্থ
আছে বা সূক্ষ্ম অনর্থ হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় আমরা তো বেশি এতক্ষণ তো আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি যে আমরা মান সম্মান আমাদের জীবনে আসবে বা আসে, সেটার সঙ্গে কি কি চ্যালেঞ্জ আমাদের জীবনে ঘটে সেটা আমরা দেখলাম, বা সেটাকে আমরা কিভাবে ডাইভার্ট করব বা কনভার্ট করবো সেটা আমরা দেখলাম। কিন্তু আরেকটা সূক্ষ্ম অনর্থ হয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা এরকম প্রবচন শুনে বা লেকচার শুনে আমাদের মধ্যে কিছু বৈরাগ্য দেখা যায় বা নিরাসক্তি দেখা যায়, যেটি হচ্ছে লোক দেখানো নিরাসক্তি বা বৈরাগ্য। সেটি হচ্ছে কিরকম, এটি খুব সূক্ষ্ম এই অনর্থটা। সেটা হচ্ছে এমন যে আজকে থেকে আমি খুব বৈরাগ্যবান হয়ে যাব, মানে বৈরাগ্য দেখাবো, আমি কোনো কিছু গ্রহণ করব না, আমি কোনো কিছু নেব না, মানে দেখানো শুধু, যাতে সবাই মনে করে কি যে এই ব্যক্তিটা অনেক বৈরাগ্যবান, এই ব্যক্তিটা কঠোর ভজনশীল, খুব নিরাসক্ত। এই জিনিস এই এই শব্দটা আমি যেদিন আমার কান দিয়ে শুনতে পারবো, সেদিন মনে করবো হ্যাঁ আমার বৈরাগ্যটা ঠিক আছে, জাস্ট এই লাইনটা শোনার জন্য। যে মানুষ বলবে হ্যাঁ এই প্রভুটা না অনেক বৈরাগ্যবান, অনেক তপস্বী, শুধু এই একটা লাইন শোনার জন্য অনেকে বৈরাগ্য। তো এইটাও কিন্তু প্রকৃত বৈরাগ্য নয়। যদি কেউ এরকম শোনার জন্য বৈরাগ্য অনুশীলন করে বা বৈরাগ্য দেখান, এটা প্রকৃত বৈরাগ্য নয় কখনো। শুধুমাত্র নেম ফেমের জন্য। সেজন্য আমাদের সব সময় মনে করতে হবে যে আমাদের বৈরাগ্য বা আমাদের যুক্ত বৈরাগ্য করা উচিত, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা, বা যেটা প্রয়োজন নয় সেটা ত্যাগ করা, সেরকম বৈরাগ্য অবলম্বন করা উচিত, এরকম যুক্ত বৈরাগ্য থাকা উচিত। বিশেষ করে নেম ফেম এটা আসবে, ভক্তি জীবন গ্রহণ করার মানে হচ্ছে এই নেম ফেম আসা শুরু হয়, সবার এটা সবার ক্ষেত্রে আসবে। সেজন্য তখন গুরুদেব বা শিল প্রভুপাদকে বলা এবং ওনাদের স্মরণ করা উচিত, ওনাদের প্রণাম মন্ত্র বলা, ওনাদেরকে হ্যান্ড ওভার করা শিখি, ওনাদেরকে দিয়ে দেওয়া উচিত। সে দেখবেন অনেকে দেখবেন জয় গুরুদেব জয় শিল প্রভুপাদ এরকম বলেন, যখন ওনাদের সামনে প্রশংসা করা হয় ওনাদের নামে, তখন ওনারা এই শব্দগুলো এই জয়ধ্বনি গুলো করেন, এগুলো খুব ভালো, এটা করা উচিত। তখন প্রভুপাদের জয়ধ্বনি দেওয়া উচিত, তখন গুরুদেবের জয়ধ্বনি দেওয়া উচিত। এবং আমাদের শাস্ত্রে দেখবেন, আমাদের শাস্ত্রে মন্ত্রগুলো শুরু হয় নমঃ শব্দ দিয়ে। নমঃ মানে হচ্ছে ন মম, আমার কোনো কিছু নয়, ন মম মানে আমার না কোনো কিছু, সেটা যশ হোক কীর্তি হোক এগুলো কোনো কিছু আমার নয়। সেজন্য নম দিয়ে শব্দ শুরু হয়, প্রণাম মন্ত্র শুরু হয় নম দিয়ে। ছিল প্রভুপাদ বলতেন যে, প্রভুপাদ একটা খুব কথা জোর দিয়ে বলতেন, ছিল প্রভুপাদ একটা কথা বিশেষ জোর দিতেন, সেটা হচ্ছে কি যে কৃষ্ণের সম্মান বৃদ্ধির জন্য আমাদের সবকিছু করা উচিত। ভগবানের সম্মান বৃদ্ধির জন্য যা যা করণীয়, যেটা করণীয় সেটাই করা উচিত। তাতে যদি নিজের সম্মান যাইও যাক, প্রভুপাদ এভাবে বলছে, কৃষ্ণের জন্য কোনো কিছু করতে গিয়ে যদি আমার নিজের সম্মান চলেও যায়, তাতে যাই যাক, প্রভুপাদ বলছে। অনেকে দেখবেন অনেকে অনেকে এরকম বিভিন্ন ভাবে বৈরাগ্য দেখাতে গিয়ে অনেকে বলে যে না আমি আজকে থেকে আর অনলাইনে প্রিচিং করব না, আমি সব ছেড়ে দেবো, একদম বৈরাগ্য বা বৈরাগ্য অবলম্বন করবো, সবকিছু ছেড়ে দিয়ে বৈরাগ্য অবলম্বন করবো, এরকম অনেকে এরকম বলে থাকে। তো এটা কিন্তু এটা প্রকৃত বৈরাগ্য নয়। প্রকৃত বৈরাগ্য হচ্ছে আমরা যেহেতু অনলাইন ইউজ করছি, অনলাইন ব্যবহার করতে হচ্ছে, বা এটা যুগের কারণে হয়তো এই প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে, তো তাতে কি করতে হবে। আমি একবার আমাদের পরমানন্দ গুরু মহারাজ একটা লেকচার শুনছিলাম, গুরু মহারাজ সেখানে বলছিল যে যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বা যারা এরকম ফেসবুক বা যে কোনো কিছু যারা ব্যবহার করছেন, এই অত্যাধুনিক যন্ত্রপাতি ইউজ করছেন, তো গুরু মহারাজ বলছেন তোমাদের যদি কোনো কাজ না থাকে, তোমরা কি করো, ওই ওই যন্ত্রের ব্যবহার করে, ওই প্রযুক্তি ব্যবহার করে তোমরা ভাগবতের প্রচার করো, তোমরা গীতা ভাগবত এসব প্রচার করো, ভগবানের কথা প্রচার করো তার মাধ্যমে। কিন্তু এটা নয় যে না আমি সব ছেড়ে দেবো, আমি এগুলোতে প্রচার করবো না, আমি একদম বৈরাগ্য অবলম্বন করে বনে চলে যাবো, এটা বলা হচ্ছে না। প্রভুপাদ বলছেন কৃষ্ণের সম্মান বৃদ্ধি করার জন্য যা যা করণীয় সবকিছু করতে হবে, তাতে যদি নিজের সম্মান চলেও যায় চলে যাক, কিন্তু এটা করতে হবে সব সময়। অনেক সময় অনেকে দেখবেন অনেকে নিউট্রাল থাকতে চান, অনেকে বলেন যে না প্রভু আমি নিউট্রাল থাকবো, আমি কোনো ঝামেলায় যাব না। এটা উচিত নয়। গুরু কৃষ্ণের মান বাড়ানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা করা উচিত, ভগবত বাণী প্রচার করা উচিত।
কিন্তু সেই বাণী প্রচার করার পরে বা সেই কথা প্রচার করার পরে যে মান আমরা প্রাপ্ত হই, সেটা গুরু কৃষ্ণকে হ্যান্ড ওভার করা উচিত, ওনাদের দিকে দিয়ে দেওয়া উচিত। এটা নিজে গ্রহণ করা উচিত। এরকম বলা উচিত নয় যে হ্যাঁ বাহ, আমার দ্বারা তো ভালো প্রচার হচ্ছে, অনেকে শুনছে দেখি আমার কথা। এটা নেওয়া উচিত। তো এই অমানিত্যম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আবার কঠিনও কিন্তু এটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। শব্দটা শুনতে অনেক সহজ মনে হলো, কিন্তু এটা আনাটা অনেক কঠিন। একটা জায়গায় এরকম বলা হচ্ছে যে কোনো ভক্ত যদি নিষ্ঠার স্তরে পৌঁছান, তবেই তার অমানিত্যম গুণটা আসে। নিষ্ঠার স্তর, তার মানে এটা অনেক অনেক উপরে যেতে হবে। শ্রদ্ধা ভজন ক্রিয়া সাধু সঙ্গ এভাবে করতে 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 নিষ্ঠার স্তরে যখন পৌঁছাবেন, অনর্থ নিবৃত্তি হওয়ার পরে, তখন এই অমানিত্যম গুণটা আসবে ভক্তের। নিষ্ঠার স্তরেও গেলে তাহলে চিন্তা করে দেখুন এটা কতটা কঠিন। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু ততটা কঠিনও আছে। সেজন্য প্রভুপাদ একটা জায়গায় বলতেন এভাবে, যে প্রভুপাদকে যখন কেউ প্রশ্ন করতেন যে স্বামীজি আপনি কি ইসকন, উনাকে প্রশ্ন করতেন আপনি কি ইসকন, প্রভুপাদ বলতেন না আমি ইসকন নই, আমি হচ্ছি মেম্বার অফ ইসকন, আমি হচ্ছে ইসকনের একজন সদস্য মাত্র। প্রভুপাদ তো বলতে পারতেন যে আমি, হ্যাঁ আমি হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা ও আচার্য, কিন্তু প্রভুপাদ এটা বলতেন না। প্রভুপাদ বলতেন আমি হচ্ছি একজন সদস্য ইসকন, এভাবে বলতেন। এবং প্রভুপাদের একটা লীলামৃতে আছে এরকম, যে প্রভুপাদ একবার একটা এয়ারপোর্টে গিয়েছেন। তো এয়ারপোর্টে যখন গিয়েছেন তখন প্রভুপাদের সব শিষ্যরা প্রভুপাদকে প্রণাম করছেন, একদম সেখানে ভূমিতে পড়ে দণ্ডবত প্রণাম করছেন। তো দেখা গেল প্রভুপাদও তিনি প্রণাম করেছেন। তো অনেকে প্রশ্ন করছেন আরে আপনি তো হচ্ছেন গুরু, আপনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, আপনি কেন প্রণাম করছেন? তো প্রভুপাদ বলছেন আমি প্রণাম করছি এই জন্যই যে আমি ওদের মতো একজন সদস্য এই সোসাইটির, এবং আমি ওদের সেবক। হ্যাঁ আমি ওদের গুরু হতে পারি, কিন্তু আমি ওদের সেবক। তো এটা শেখানোর জন্য আমি ওদের প্রণাম করছি। কেবলমাত্র প্রভুপাদ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই প্রভুপাদ লীলামৃতে উনি উনি শুধুমাত্র শেখানোর জন্য উনি অনেকজনকে বলেছেন হ্যাঁ আমাকে প্রণাম করো, বা আমার নামটা এভাবে লিখতে হবে। এটা উনি হচ্ছে প্রতিষ্ঠানের আহ যে একটা নিয়ম বা শৃঙ্খলা, সেটার জন্য তিনি এই এই কাজ, এই কতগুলো লীলা অনেক জায়গায় করেছেন। না হলে প্রায় সময় প্রভুপাদ এই অমানিত্যম গুণেই থাকতেন, তিনি নিজের মান আশা করতেন না কোথাও। শুধুমাত্র কিছু কিছু জায়গায় কয়েকটা লীলা আছে প্রভুপাদের, যেখানে প্রভুপাদ নিজে বলেছেন যে ওনার নামটা কিরকম হবে। হিজ ডিভাইন গ্রেস এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ফাউন্ডার আচার্য, এই শব্দগুলো উনি দিয়েছেন কেন? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, কেবলমাত্র প্রাতিষ্ঠানিক আইন রক্ষার্থে। উনি কাউকে ইমপ্রেস করেননি। প্রভুপাদের জীবনে আমরা দেখতে পাই প্রভুপাদ কাউকে ইমপ্রেস করেননি। উনি কেবল কীর্তন করেছেন, আর ওনার কীর্তন কেমন আপনারা তো শ্রবণ করেছেন, একটা সুরে তিনি কীর্তন করে গেছেন আজীবন। কাউকে ইমপ্রেস করেননি তিনি, সাধারণ জীবন যাপন করেছেন। এইটা দেখেই মানুষ পরিবর্তিত হয়ে গেছে প্রভুপাদের, এটা দেখে পরিবর্তিত হয়ে গেছে। এবং প্রভুপাদের একটা জিনিস আমরা দেখতে পাই প্রভুপাদের জীবনে, উনি একটা ছোট্ট বাচ্চা থেকেও শিক্ষা নিয়েছেন। একটা ছোট্ট বাচ্চা, প্রভুপাদ একবার একজনকে খুব বকাঝকা দিচ্ছেন, মানে একজন ভক্তকে খুব বকাবকি করছেন, হয়তো কোনো ভুল করেছেন তিনি, তাকে একটু বকাঝকা দিচ্ছেন। তো ছোট্ট বাচ্চাটা সামনে এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বিহেভ। তো প্রভুপাদ এটা শোনার পরে প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে আছেন। প্রভুপাদ চিন্তা করলেন আরে এটা তো ঠিক, আমি তো আসলে একে যে এত বকাঝকা করছি, আমি নিজেই বলেছি যে যদি সুখী হতে চাও তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তো সে তখন প্রভুপাদ কি করেছেন, নিজের জপমালাটা নিয়েছেন, ওই ভক্তকে আর বকাঝকা করা বন্ধ করে দিলেন এবং নিজে জপমালা নিয়ে জপ করা শুরু করেছেন। তো প্রভুপাদ একটা ছোট্ট বাচ্চার থেকেও তিনি শিখেছেন বা নিয়েছেন। প্রভুপাদ বলেননি যে তিনি সে বাচ্চাটাকে কোনো শাসন করেননি, বা তিনি বলেননি যে আমি কেন জব করব বা আমি কেন এটা করবো, এটা বলেননি। কিন্তু তিনি তিনি জব করা শুরু করে দিয়েছেন। এটা প্রভুপাদের জীবনে আমরা দেখতে। ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ তিনি তিনি কোথায় থাকতেন আপনারা বাবাজি মহারাজের জীবনে যখন পড়েছেন সেখানে জানেন যে তিনি একদম, যেখানে নোংরা নর্দমার জিনিস যেখানে ফেলা হয়, যেখানে খুব ময়লা,
আবর্জনা ফেলা হয়, সেই জায়গায় তিনি বাস করেন। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে সর্বশ্রেষ্ঠ অমানিত্যম বলা হয় গৌরকিশোর দাস বাবাজি, সর্বশ্রেষ্ঠ অমানিত। তিনি কখনো মান সম্মান আশা করেন। কেউ কেউ কপি করতে চাইতেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে সেই সময়, মানে অনেকে চাইতেন উনার মতো হবেন, উনার মতো বৈরাগ্য অবলম্বন করবেন, কিন্তু পারতেন না। কারণ গৌর ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্যটা ছিল হৃদয় থেকে, হৃদয় থেকে, এটা লোক দেখানো নয়, প্র্যাকটিক্যাল বৈরাগ্য। কিন্তু যারা লোক দেখানো এরকম ওনাকে কপি করতে চাইতেন, পারতেন না ওনারা। সেই জন্য এই অমানিত্যম গুণটা, এটা বি প্র্যাকটিক্যাল হওয়া উচিত, এটা হৃদয় থেকে আসা উচিত অমানিত্যম বিষয়টা। আর সেটা অবশ্যই আসবে যদি আমরা গুরু কৃষ্ণের প্রতি, বা আমরা আমাদের যে মান, আমাদের যে সম্মান, সেটা যদি আমরা কৃষ্ণকে হ্যান্ড ওভার করি, গুরুদেবকে দিয়ে দিই, তাহলে কিন্তু এই গুণটা আসবে, এই অমানিত্যম বিষয়টা আসবে আমাদের। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সবাইকে প্রভু বলে ডাকতেন। উনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি শিষ্যদেরকে প্রভু প্রভু বলে ডাকেন কেন? ওনারা তো আপনার সেবক, ওনারা তো আপনার শিষ্য, আপনি ওনাদেরকে নাম ধরে ডাকবেন, ওনাদেরকে প্রভু বলছেন কেন? উনি এবং আপনি করে সম্বোধন করতেন, কাউকে তুমি বলতেন না তিনি, সবাইকে আপনি করে সম্বোধন, ওনার শিষ্য সবাইকে আপনি করে সম্বোধন। তো একজন প্রশ্ন করেছিলেন ওনাদের মধ্যে যে আপনি কেন তাদেরকে আপনি আপনি করে বলছেন এবং প্রভু বলে সম্বোধন করছেন কেন? তখন সরস্বতী ঠাকুর খুব সুন্দর একটি উত্তর দিয়েছে। উনি বলছেন যে ওনারা আমার শিষ্য না, যারা এই যে আমি যাদের আপনি যাদেরকে বলছেন না এরা আমার শিষ্য, ওনারা কেউ আমার শিষ্য না। এটা শুনে তো সমস্ত শিষ্যরা খুব কষ্ট পেলেন, যে সরস্বতী ঠাকুর আমাদের প্রভুপাদ আমাদেরকে বলছেন যে আমরা ওনার শিষ্য না, তাহলে আমরা কার শিষ্য? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে ওনারা সবাই হচ্ছেন আমার গুরুদেবের শিষ্য, আমার গুরু মহারাজের শিষ্য সবাই। আমি আমার গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা দেওয়ার সেবাটা প্রাপ্ত হয়েছি মাত্র, আমি গুরু নই। সরস্বতী ঠাকুর বলছেন যে আমি দীক্ষা দেওয়ার সেবাটা প্রাপ্ত হয়েছে, আসলে দীক্ষা দেওয়াটা মানে একটা সেবা। এটা প্রথম আমি শুনলাম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই জায়গায়। উনি বলছেন যে দীক্ষা দেওয়ার সেবাটা আমি জাস্ট প্রাপ্ত হয়েছি আমার গুরু মহারাজের কাছ থেকে, মানে বাবাজি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে। তো আমি তাদেরকে সেই সেবা দিচ্ছি, আমি তাদেরকে দীক্ষা দিচ্ছি, দীক্ষা সেবা প্রদান করছি। তো আলটিমেটলি ওরা সবাই কিন্তু আমার গুরু মহারাজের শিষ্য, মানে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য, আমার শিষ্য না। সেজন্য আমি ওদের সবাইকে প্রভু বলে সম্বোধন করি। এটা হচ্ছে আমার গুরু প্রদত্ত সেবা, উনি এভাবে বলতেন। আমি আমার গুরুদেবের প্রতিনিধি হয়ে সেবা করছি। এইরকম মেন্টালিটি যদি কারোর মধ্যে থাকে, তবেই তিনি অমানি হতে পারেন, অমানি হতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই অমানি হতে গিয়ে মানে, বা অমানিত্যম গুণটা না থাকার কারণে অনেক সময় আমাদের এমন হয়, এই অমানিত্যম গুণটা না থাকার কারণে কি হয়, একটা পর্যায়ে গিয়ে আমরা গুরুদেবের জয়ধ্বনি পর্যন্ত আমাদের করতে ইচ্ছে হয় না, বা গুরুদেবের জয়ধ্বনিতে আমাদের দিতে হয়। আমরা ভাবি যে কেন আমি গুরুদেবের জয়গান করবো, আমি কি কম নাকি? এরকম মেন্টালিটিও কিন্তু আসতে পারে কারো মধ্যে, গুরুদেবের জয়ধ্বনি শুনতে না চাও, বা গুরুদেবের কথা শুনতে না চাও, এরকম মেন্টালিটি চলে আসে। তো এটা হচ্ছে অমানিত্যম গুণটা না থাকার কারণে এই বিষয়টা চলে আসে। এবং গুরুদেবের বাণী শুনতে আমাদের খারাপ লাগা, বা গুরুদেবের কথা শুনতে খারাপ লাগা, গুরুদেবের জয়ধ্বনি করতে খারাপ লাগা, এই বিষয়গুলো চলে আসে। তো আর যখন একটা পর্যায়ে গিয়ে গুরুদেবের সঙ্গে এটা ঘটতে থাকে, আর এর পর্যায়ে এর পরের পরবর্তী পর্যায়ে আসে কি, ভগবানের জয়ধ্বনি, ভগবানের কথা শুনতে খারাপ লাগা, ভগবত বাক্য শুনতে আমাদের খারাপ লাগে। তো গুরুদেবের কথা তো শুনতে খারাপ লাগে, আস্তে আস্তে ভগবানের কথা শুনতেও খারাপ লাগা শুরু। এভাবে পর্যায়ে স্টেজ গুলো একটার পর একটা আসা শুরু করে, কিসের কারণে? অমানিত্যম গুণটা না থাকার কারণে শুধুমাত্র। কলিযুগে আমরা বলি কলিযুগে ভজন অনেক সহজ সাধ্য ভজন, কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এটাই একমাত্র কলিযুগের উদ্ধারের একমাত্র উপায়। এটা সত্যি কথা, বা এটা সহজ কথা। কিন্তু কলিযুগের ভজন সহজ নয়, কলিযুগের ভজন অত্যন্ত কঠিন। যতক্ষণ না এই গুণ না আসবে ততক্ষণ অনেক কঠিন। এই গুণ যাদের এসে গেছে তাদের জন্য সহজ, তাদের জন্যই কলিযুগের ভজন সহজ। কিন্তু এই গুণ না আসলে এই কলিযুগে ভজন করা অত্যন্ত কঠিন। অনেকে আছে এরকম, দেখবেন বা
আমাদের অনেক সময় এরকম ভাবনা আসে যে মানে 95% সম্মান পাওয়ার পরও একটা কাজ করলাম, 95% মার্কস আমি পেলাম, মানে 95% সম্মান আমি পেয়ে গেছি সবার কাছ থেকে এই কাজটা করার। স্টেজ থেকে নামার পরে আমরা বলছি কি যে না, আর 5% যদি হয়ে যেত তাহলে একদম 100% পেয়ে যেত। দেখুন, 95% সম্মান আমি পেয়ে গেছি, আর 5%-এর জন্য কি হচ্ছে, তারপরও আমরা বলছি কি না, 5% তো পাইনি, এই 5% যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু একদম 100% আমি সম্মান পেতাম, 100 হয়ে যেত আমার। বড় বড় অনেকেরই এই অবস্থা। সেজন্য এই গুণটাই, অমানিত্যম গুণটা আনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা গেলে অমানিন মানদেন, এই শব্দটার একটা অর্থ, আমরা প্রথম অর্থটা আলোচনা করেছি যে যিনি অমানি হয়ে অপরকে মান দেন, বা অমানি হয়ে মান দেওয়ার প্রক্রিয়াটা কেমন সেটা আমরা আলোচনা করি। তো এই অমানিন মানদেন আরেকটি অর্থ আছে। সে অর্থটি কি? সে অর্থটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বা কোনো সাধক তিনি যদি অমানি হন, তিনি যদি নিজে অমানি হন, তো ভগবান উনাকে মানও দেন, ভগবান উনাকে মান দেন। অর্থাৎ আগে ভক্তকে মানহীন হতে হবে, মানের প্রতি আসক্তি রাখতে পারবে না। আগে ভক্তকে হতে হবে মানহীন, সম্পূর্ণ মান রহিত ভাব। তাহলে ভগবান কি করেন? ভগবান তাকে মানও দেন, ভগবান নিজেই তাকে মান দেন। এটা হচ্ছে অমানি ভক্তের প্রাপ্তি। অনেক সময় এটা প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা আমরা অমানি হব কেন প্রভু, কি পাবো অমানি? তো অমানি হলে প্রাপ্তি হচ্ছে এটা, ভগবান স্বয়ং মান দেন তাকে, ভগবান স্বয়ং নিজে মান দেন। একটা ছোট্ট কাহিনী বলি আপনাদের, যেহেতু এখন ভগবান জগন্নাথ দেবের পর্ব চলছে, তো জগন্নাথ দেবের একটা লীলা বল। জগন্নাথ দেবের একজন বিশেষ ভক্ত ছিলেন, ওনার নাম হচ্ছে মাধব দাস। জগন্নাথ পুরীতে অবস্থান করতেন। তো জগন্নাথ দেবের অকৃত্রিম ভক্ত তিনি, জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরক্ত, প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করতেন। তো এক বেনারস অর্থাৎ কাশীর একজন পণ্ডিত, তারা কাশী থেকে আহ, মানে সংস্কৃতে বিশেষ পারঙ্গম বা বিশেষ পারদর্শী লাভ করার পরে, 12 বছর ধরে সংস্কৃত অধ্যয়ন করার পরে, পাণ্ডিত্য লাভ করার পরে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হলো। তো প্রতিযোগিতায় যিনি বিজয়ী লাভ করেছেন বা যিনি জয়ী হয়েছেন, তো ওনাকে সব পণ্ডিতরা মিলে চ্যালেঞ্জ দিল যে এইখানে বিজয় লাভ করে কোনো লাভ নেই, কাশীতে জয় লাভ করে কোনো লাভ নেই, যদি জগন্নাথ পুরীতে গিয়ে, পুরীধামে গিয়ে মাধব দাসকে যদি পরাজিত পরাজিত করে আসতে পারো, তাহলে আমরা মেনে নেব যে তুমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত। তো সেই এটা শোনার পরে, চ্যালেঞ্জটা শোনার পরে, সেই সেই কাশীর সেই পণ্ডিত তিনি রওনা দিয়েছেন জগন্নাথপুরের উদ্দেশ্যে। কাশী থেকে পুরীধামে আসতে একটু সময় লাগে, তো উনি রওনা দিয়েছেন, উনি আসছেন, উনি এসেছেন, এসে মাধব দাসকে খোঁজা শুরু করেছেন যে মাধব দাস কোথায়, মাধব দাস খুঁজছেন। তো মাধব দাসের বাড়িতে এসে, ভক্ত মাধব দাসের কাছে এসেছেন, এসে মাধব দাসকে বললেন যে আপনি আমার সঙ্গে শাস্ত্রার্থ করুন, শাস্ত্র যুক্তি তর্ক করুন, যদি আমি পরাজিত হই তাহলে আমি যতবারে পুরীধামে আসব ততবারে আমি আপনাকে প্রণাম করব, দণ্ডবত প্রণাম করব, আমি আপনার বশ্যতা স্বীকার করব। আর যদি আপনি পরাজিত হন আমার কাছে, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে প্রণাম করতে হবে, এবং আমি যতবার পুরীধামে আসব আমার থাকা আর খাওয়ার বন্দোবস্ত করতে হবে, আমার সমস্ত বন্দোবস্ত এখানে করতে হবে। তো সুতরাং আমার সঙ্গে শাস্ত্র তর্ক করুন। তো মাধব দাস তিনি তো ভগবানের ভক্ত, তিনি, ওনার মধ্যে অবশ্যই গুণটি আছে, অমানিন গুণ ওনার মধ্যে বিদ্যমান। উনি তখন সেই তার্কিককে বললেন যে আসলে আমার তোমার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হচ্ছে না এসব বিষয় নিয়ে, বা আমি তর্ক করতে চাইও না, দাও তোমার তোমার জয়পত্রটা দাও, আমি সেখানে লিখে দিচ্ছি যে আমি পরাজিত তোমার কাছে, আর তুমি যতবারই আসবে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করবো। আর তোমাকে প্রণাম করতে বলছো তো ঠিক আছে, এক্ষুনি প্রণাম করছি তোমার, এটা বলে প্রণাম করেছে।
তো তো সে তার কি বলছে, না না, আরে এইভাবে কিভাবে হয়, আপনি আমার সঙ্গে তর্ক যুক্তি করুন, আমার সঙ্গে দ্বন্দ্ব করুন, তারপরেই আপনি আমাকে জয়পত্র দেবেন। মাধব দাস বলছে, না না, আমার বাবা সময় নেই, আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও। তো কাগজ দিয়েছেন, এবং সেখানে মাধব দাস লিখে দিয়েছেন যে আমি মাধব দাস, আমি এই এই তার্কিকের কাছে বা এই পণ্ডিতের কাছে আমি পরাজিত হয়েছি শাস্ত্র যুক্তিতে। তো আমি ওনার কাছে পরাজয় স্বীকার করছি, নিচে মাধব দাস সাইন করে দিয়েছেন, সাইন করে দিয়ে দিয়েছেন। আর ওই পণ্ডিত ওই কাগজটা নিয়ে একদম খুব নাচতে নাচতে কাশির উদ্দেশ্যে চলে আসছে। তো যাত্রা পথে যখন তিনি আসছেন, তো প্রতিমধ্যে কিছু ব্রাহ্মণের সঙ্গে ওনার দেখা হয়েছে। তো ব্রাহ্মণেরা বলছেন, কি ব্যাপার, আপনি এত আনন্দ করছেন? বলছে, আরে আমি হচ্ছি এখন শ্রেষ্ঠ পণ্ডিত, আমার উপর আর কোনো পণ্ডিত নেই। আমি পুরীদামের শ্রেষ্ঠ পণ্ডিত মাধব দাসকে পরাজিত করে ওনার কাছ থেকে জয়পত্র নিয়ে এসেছি, দেখুন কি লেখা আছে এখানে। তো ব্রাহ্মণেরা নিলেন, ব্রাহ্মণেরা হাতে নিয়ে পড়লেন। তো সেখানে লেখা আছে, ব্রাহ্মণেরা পড়ছেন, ব্রাহ্মণেরা বলছেন, আরে আপনি এত আনন্দ হচ্ছেন, এখানে কি লেখা আছে জানেন? এখানে তো লেখা আছে যে আমি এই পণ্ডিতকে শাস্ত্র যুক্তিতে পরাজিত করেছি, এই পণ্ডিত আমার কাছে শাস্ত্র যুক্তিতে পরাজিত হয়েছে। নিচে মাধব দাস। তো ব্রাহ্মণরা যখন এই কথাটা বলেছে, তখন সে পণ্ডিত তো বিশ্বাস করছে না, সে বলছে, না না, এটা কিভাবে লিখবে? আরে আমি নিজের হাতে এটা লিখিয়েছি, আমার সামনে লিখেছেন যে আমি ওকে পরাজিত করেছি, আমি ওর কাছে পরাজিত হইনি। ব্রাহ্মণ ওদের হাত থেকে তাড়াতাড়ি, সে 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 তার্কিক পণ্ডিত ওদের ওনাদের হাত হাত থেকে সেই কাগজটা নিয়ে পড়া শুরু করলেন। দেখতে পেলেন সত্যি সত্যি সেখানে লেখা আছে এরকম, যে মাধব দাসের কাছে তিনি পরাজিত হয়েছেন। তুমি তো বিশ্বাস করতে পারছেন না, কি ব্যাপার, এরকম হলো কিভাবে, আমি তো নিজেই লিখিয়েছি, এরকম তো ভুল হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আবার দৌড় দিয়েছেন পুরীর উদ্দেশ্যে। আর পুরীতে গিয়ে একদম মাধব দাসের ঘরে উপস্থিত, মাধব দাস ওনাকে দেখে অবাক, দেখে বললেন, ও আচ্ছা, আপনি আবার এসেছেন, ঠিক আছে, আপনার থাকা খাওয়ার বন্দোবস্ত করছি। আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমি আপনার থাকা খাওয়ার বন্দোবস্ত করবো পুরীতে, যেহেতু আমি আপনার কাছে পরাজিত। ব্রাহ্মণ বলছে, আমার থাকা খাওয়ার দরকার নেই, তুমি আগে এটা এই কাগজে কি লিখেছো সেটা বলো, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। মাধব দাস বলছেন, আমি কি প্রতারণা করলাম? পণ্ডিত বলছে যে, আমি তোমার কাছে পরাজিত হয়েছি না তুমি আমার কাছে পরাজিত হয়েছো, কোনটা লিখেছো তুমি? মাধব দাস বললেন, আমি পরাজিত হয়েছি, সেটা লিখেছি। তো বলছে, এখানে কি লেখা আছে দেখো। কাগজে তো অন্য কথা বলছে, কাগজে বলছে কি, আমি তোমার কাছে পরাজিত হয়েছি। তো মাধব দাস বললেন যে, হ্যাঁ, হাতের লেখাটা তো আমার মতো মনে হচ্ছে, কিন্তু আসলেই তো কাগজে তো উল্টো হয়ে গেছে। কাগজের লেখাটা পরে তিনি বললেন যে, হাতের লেখাটা তো হুবহু আমার মতো, এটা তো আমি ছাড়া অন্য কেউ লিখবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি তো এটা লিখিনি, এটা কিভাবে হলো এরকম? তো সেই ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, এখন আর এইসব কাগজ দিয়ে হবে না, এখন অন্য পদ্ধতিতে আমরা তর্ক যুক্তিতে যাব। যে কি পদ্ধতি? যে কালকে সকাল হওয়া মাত্রই পুরীধামে জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে একটা গাধা আনা হবে। তো সেই গাধার পিঠে উঠে চুনকালি মেখে একদম ঢোল বাজাতে বাজাতে বলতে হবে, পুরো পুরীধাম ঘুরে ঘুরে বলতে হবে যে আমি এই পণ্ডিতের কাছে পরাজিত হয়েছি। এই কথাটা যদি তুমি বলতে পারো, তাহলেই আমার আর কাগজ টাগজ লাগবে না, সবাই জেনে যাবে। তো মাধব দাস বলছে, ঠিক আছে। উনি সেটাও মেনে নিয়েছেন, এবং মেনে নিয়ে পরের দিন যথারীতি তিনি সকালে পুরীধামের মন্দিরের সামনে গিয়েছেন। আর গিয়েই দেখা গেল সে সে তার্কিক পণ্ডিত, তিনি গাধা নিয়ে এসছে, চুনকালি নিয়ে এসছে, ঘন্টা নিয়ে আসছে। তো এনে দাঁড়িয়েছেন। তো মাধব দাস বলছেন, দেখুন, আমার তো একটা নিত্য নৈমিত্তিক সেবা আছে, সেবাটা হচ্ছে এই, আমি প্রতিদিন ভগবান জগন্নাথ দেবকে দর্শন না করে আমি কোনো কাজ শুরু করি। তো আমি একটু মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে আসছি, আপনি এখানে দাঁড়ান, এসে আমি আপনি যেটা বলেছেন সেটা করব। তো উনি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন, মাধব দাস। আর প্রবেশ করে তিনি তো জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই তিনি অত্যন্ত ভাব ও বিহ্বল হয়ে পড়লেন, জগন্নাথ দেবকে স্তুতি করছেন। সেখানে তিনি জগন্নাথের সঙ্গে ভাব বিনিময় করছেন। আর এদিকে ঘটনা ঘটলো কি, ভগবান জগন্নাথ দেব তিনি মাধব দাসের বেশ ধারণ করে তিনি মন্দির থেকে বেরিয়ে আসলেন। আর যেই ভগবান জগন্নাথ দেব মাধব দাসের বেশ ধারণ করে মন্দির থেকে আসলেন, এসেই ওনাকে দেখা মাত্র সে পণ্ডিত বলছো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলেছি সেটা করো।
মুখে চুনকালি মাখো, গাদার পিঠে বসো, আর পুরোপুরি ধাম ঘুরে আমি যে তোমার থেকে জয় লাভ করেছি সেটা ঘোষণা করো। তো জগন্নাথ দেব, ভগবান জগন্নাথ রূপী মাধব দাস, মানে মাধব দাস রূপী ভগবান জগন্নাথ দেব, তিনি বলছেন কি যে একটু দাঁড়াও, গাদাই ওঠার আগে একটু দাঁড়াও, তোমার গাদাটাকে একটু সাইড করো, আগে আমার সঙ্গে শাস্ত্র যুক্তি করো, শাস্ত্র তর্ক করো, আমার সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করবে। যদি আমি পরাজিত হই তাহলে আমি সেটা করব, আর যদি তুমি পরাজিত হয় তাহলে তোমাকে করতে হবে। তো ব্রাহ্মণ সেই পণ্ডিত তার্কিক বলছে, না না, এটা তো কথা ছিল না, তুমি তো আমার সঙ্গে যুক্তি তর্ক করবে না বলছিলে, কিন্তু এখন আবার যুক্তি তর্ক করতে যাচ্ছ কেন? মাধব দাস বলছে, না না, আমার মন পাল্টে গেছে, আমি একটু তোমার সঙ্গে শাস্ত্র যুক্তি করবো। তো ভগবানের সঙ্গে শাস্ত্র যুক্তিতে পারবে কে? যেই শাস্ত্র যুক্তি শুরু হলো, তর্ক শুরু হলো, একদম খুব অল্প সময়ের মধ্যেই সেই পণ্ডিত, সেই কাশীর সেই পণ্ডিত তার্কিক, তিনি পরাজিত হলেন। আর যে পরাজিত হয়েছেন তখন ভগবান সঙ্গে সঙ্গে বলেন, মানে মাধব দাস বললেন যে এখন তুমি করো, তুমি আমাকে যেটা বলেছো গাধার পিঠে উঠতে হবে, গাধার পিঠে উঠো, মুখে চুনকালি মাখো, আর পুরো দাম ঢোল বাজিয়ে ঘোষণা করো যে তুমি মাধব দাসের কাছে পরাজিত হয়েছে। তো যেটা নিয়ম, শাস্ত্র যুক্তি তর্কের নিয়ম, সেই পণ্ডিত তিনি উঠলেন গাধার পিঠে এবং চুনকালি মাখলেন সারা মুখে, মেখে পুরো পুরীধাম তিনি ঢোল বাজিয়ে বাজিয়ে বলতে শুরু করেছেন যে আমি মাধব দাসের কাছে পরাজিত হয়েছে, আমি মাধব দাসের কাছে পরাজিত হয়েছে। আর এদিকে ভগবান মাধব দাস, ভগবান জগন্নাথ দেব, তো তিনি আবার চলে গেলেন মন্দিরের ভেতরে, আর যিনি রিয়েল মাধব দাস তিনি বেরিয়ে আসলেন মন্দির থেকে। তখন তিনি স্তব তুতি করার পরে তিনি বেরিয়ে আসলেন, আর বেরিয়ে এসে তিনি দেখতে পেলেন, শুনতে পেলেন যে ব্রাহ্মণ সে নিজেই গাদার পিঠে উঠে চুনকালি মেখে সে পুরো পরিধাম ঘুরে বেড়াচ্ছে, আর বলছে কি আমি মাধব দাসের কাছে পরাজিত হয়েছি। এটা দেখে তো ব্রাহ্মণ তাড়াতাড়ি দৌড়ে গিয়েছেন, আর দৌড়ে গিয়ে বলছেন, হাই হাই, উনি রাম রাম বলছে যে আপনি এরকম কেন বলছেন, আমি আপনাকে কোথায় পরাজিত করলাম, এটা তো আমার করার কথা ছিল, কিন্তু আপনি কেন করছেন? তো সেই পণ্ডিত বলছে, না না, আপনি আসলে, আপনি যে কত বড় পণ্ডিত আমি বুঝতেই পারিনি, আমি শুধুমাত্র আমি কেন যে আপনার সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করতে এসেছি আমি নিজেও জানি না, আমার অনেক অহংকার ছিল, সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেছে আমার, আমি আর কোনোদিন আপনার সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করবো না, আমি আপনার কাছে পরাজিত হয়েছি সেজন্য আমি এরকম। মাধব দাস বলতে, পরাজিত হলেন কখন, আমি তো আপনার সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করিনি। তখন সেখানে যারা সেই শাস্ত্র যুক্তি তর্ক দেখেছিলেন, ওনারা তখন মাধব দাস বলেন, আরে মাধব দাস, তুমি তো কিছুক্ষণ আগে এই ব্রাহ্মণের সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করলে, তাকে পরাজিত করলে, একদম আমাদের সামনে তো করলে। এই কথাটা যখন শুনেছেন তখন মাধব দাস বুঝতে পেরেছেন যে আসলে কে এসেছিল সেই সময়। আর ঠিক সেই সময় তিনি যখন মন্দিরের চূড়ার দিকে তাকালেন, একদম পুরীর শ্রীমন্দিরের চূড়ার দিকে তাকালেন, তখন দেখতে পেলেন সেখানে মাধব দাস রূপী ভগবান জগন্নাথ দেব, তিনি সেখান থেকে হাতের ইশারা করছেন যে আমি তোমার রূপ ধারণ করে ব্রাহ্মণের সঙ্গে শাস্ত্র যুক্তি তর্ক করেছি, কারণ তুমি তো মান নিতে চাও না। কিন্তু আমার একটা তো ভগবত গীতায় আমি তো একটা আশ্বাস বাণী দিয়েছি, তন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, যে ভক্ত আমার শরণ গ্রহণ করেছেন, যে ভক্ত আমাকে আশ্রয় গ্রহণ করেছেন, তার মান আমি যে কোনো ভাবে রক্ষা করব। সে যদি মান নিতে নাও চায়, তো আমি তার মান রক্ষা করবোই করবো, যে কোনো মূল্যে। এটা তো আমি প্রতিজ্ঞা করেছি, সুতরাং আমার প্রতিজ্ঞার কি হবে? সেজন্য আমি তোমার রূপ ধারণ করে এসে ব্রাহ্মণকে পরাজিত করেছি। তুমি মান নিতে চাও বা না চাও, আমি তোমাকে সেই মান দান, আমি আমার ভক্তকে মান দান করবো। তো সেজন্য এইটা দর্শন করে তো মাধব দাস অত্যন্ত ভাব বিহ্বল হলেন, এবং তিনি ভগবানকে স্তুতি করছেন বারবার। সমস্ত জগন্নাথ পুরীবাসীগণ মাধব দাসের জয়ধ্বনি দিচ্ছেন। তো এই লীলাটা বলার অর্থ হচ্ছে এই, যে এই যে অমানিন মানদেন, যেই ভক্ত তিনি অমানি হবেন, বা অমানি গুণটা তিনি নিজে লালন করবেন, তিনি মানের আশা করবেন না, ভগবান তখন যে কোনো ভাবে তাকে মান দান করেন, যে কোনো মূল্য। হয়তো প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাই অনেক সময় এরকম হয় যে এই প্রক্রিয়াটা হয়তো অনেক দিনের হতে পারে, কারণ ভগবান অত সহজে কৃপা করেন না, ভগবান ভক্তির বিষয়টা ভগবান যাচাই করে দেখেন, ভগবান খুব সহজে ভগবত কৃপা হয় না। মহৎ কৃপা থাকলে হয়তো সহজে ভগবত কৃপা আমরা পেতে পারি, কিন্তু মহৎ কৃপা না থাকলে ভগবত কৃপা পেতে অনেক সময় লাগে। তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে দীর্ঘ প্রসেস, কিন্তু না, ভগবান সেই ভক্তের মান অবশ্যই বৃদ্ধি করেন। যেমন
আমরা দেখতে পাই রূপ নারায়ণের সঙ্গে রূপ সনাতন গোস্বামীর যে দ্বন্দ্ব, মানে যে একটা তর্ক যুক্তি হয়েছিল, সেখানে আমরা দেখতে পাই রূপ সনাতন গোস্বামী বা সম্পূর্ণ নির্লিপ্ত ছিলেন। ওনারা বলছেন, বাবা তোমার জয়পত্রটা দাও, আমরা লিখে দিচ্ছি যে আমরা পরাজিত। কিন্তু ভগবান কি করলেন, ভগবান জীব গোস্বামী পাদের মাধ্যমে তাকে পরাজিত করলেন। তাদের তার মান মান বা তার সেই রূপ সনাতন গোস্বামীর যে মান, সেটি পুনঃপ্রতিষ্ঠা করলেন বৃন্দাবন। এটা হচ্ছে ভগবানের প্ল্যানিং, বা ভগবান এরকম করেন। ভগবান যখন দেখেন ভক্তের মধ্যে অমানিত্যম গুণটি প্রকাশ পেয়েছে, তখন ভগবান যে কোনো মূল্যে সে ভক্তের মান বৃদ্ধি করেন। তিনি নিজে মান নিতে চান না, কিন্তু ভগবান সে ভক্তের মান দান করেন। ভগবান নিজে স্বয়ং সে ভক্তকে মান দান। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রসঙ্গে একটা কথা এরকম বলা হচ্ছে যে, বিশেষ করে একজন ভক্তের হৃদয়ে এটা সবসময় কাজ করবে, যে যখন আমরা কোনো কার্য করার পরে কোনো, দেখা গেল কোনো অপরাধমূলক কার্য বা কোনো একটা হয়তো শাস্ত্র বিরুদ্ধ কর্ম কারো দ্বারা সংগঠিত হয়েছে, এরপরে যদি অনুতাপ আসে, তখন মনে করতে হবে যে হ্যাঁ, ধর্ম আমার সঙ্গে আছে, ধর্ম আমার সাথে আছে, যদি অনুতাপ আসে। কিন্তু দেখা গেল আমি হীন কার্য করলাম, তাতে আমার অনুতাপ হলো না, বরং আমি মান বা দম্ভের সঙ্গে আমি বলছি যে না, আমি এটা করিনি, তখন মনে করতে হবে যে কলি আমার সঙ্গে আছে। এই দুটো দিক বলা হচ্ছে। তো সেজন্য অমানিন শব্দটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ একটি শব্দ। এক্ষেত্রে বলা হচ্ছে অমানিন গুণটা, এটি যা যেই ভক্তের শরীরে থাকে, তখন সে ভক্ত, তিনি দেবদুর্লভ ভক্ত বলা হয় ওনাকে। ওনাকে দেবদুর্লভ বলা হয়েছে, বা ওনার সঙ্গ লাভের জন্য দেবতারাও আকাঙ্ক্ষা করেন এরকম ভক্তের সঙ্গ লাভের জন্য। তো সেজন্য এই যে একটি বিশেষ গুণ, বৈষ্ণবীয় গুণ, এই গুণটি আমাদের অবশ্যই এটিকে আমাদের কাল্টিভেট করা উচিত, বা আমাদের এটা চর্চা করা উচিত, আমাদের এই গুণটা আনয়ন করা উচিত। বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমরা দেখতে পাই যে একটা, এই আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতেও নয় শুধুমাত্র, সম্পূর্ণ ভগবত ভক্তির মার্গে বা ভগবত ভক্তির পথে যদি কেউ সিদ্ধি লাভ করতে চান, বা কেউ যদি সেই ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান, তবে অবশ্যই তার মধ্যে এই গুণটা আনতে হবে, বা এই গুণটা যার মধ্যে এসেছে তিনি সিদ্ধি লাভের স্তরে পৌঁছাতে পারেন, তিনি সিদ্ধি লাভের স্তরে যেতে পারেন, এবং তিনি সিদ্ধি লাভ করতে পারেন। ভগবান বা ভগবানের প্রকৃতি, ওনারা সিদ্ধি লাভের পথটা তার জন্য প্রশস্ত করে দেন। সেজন্য এই গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমানিত্য। অমানিত্যম গুণটা যখন থাকবে, তো এটার সঙ্গে সঙ্গে কি আসে আমাদের জীবনে, অদাম্বিত্বম, অদম্ব, দম্বটা চলে যায় তখন। যখন কোনো ভক্ত অমানী হন, তখন সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে দম্বটাও চলে যায়, তার মধ্যে কোনো দম্ব থাকে না। তো সেজন্য এটা আমাদের লালন করা উচিত, আমাদের এই গুণটা আনয়নের জন্য যত্ন করা উচিত, যত্নশীল হওয়া উচিত আমাদের প্রত্যেক। যেহেতু আমরা প্রত্যেকেই ভজন রাজ্যের বা ভজন মার্গের অনুগামী, তো সেজন্য এই গুণটা যেন আমাদের মধ্যে আসে। এবং আমি এই বৈষ্ণব অ্যাসোসিয়েশনের ক্লাসের মাধ্যমে আপনাদের কাছে প্রার্থনা জানাই, আপনাদের চরণ কমলে, যে আপনারাও আমার জন্য আশীর্বাদ করবেন, যেন এই বৈষ্ণবীয় গুণগুলো, এগুলো আমাদের প্রত্যেকের পরিশুদ্ধির জন্য আমরা আলোচনা করছি, প্রত্যেকের। অনেকের মধ্যে এমন হতে পারে যে আপনাদের অনেকের মধ্যে এই গুণটা আছে, তো যাদের মধ্যে আছে এবং যারা আছেন উপস্থিত, তারা যদি একটু একটু প্রার্থনা করেন বা কৃপা আশীর্বাদ দান করেন, তাহলে আমার মধ্যে সেই গুণটা আসবে। কারণ এটা এটা এত সহজে আনা সম্ভব নয়, এটা প্রার্থনা ব্যতীত বা এটা কৃপা ব্যতীত, বিনা মহৎ পদরজ অভিষেকম, এই মহৎ ব্যক্তির পদরজের দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত এই গুণটা কখনো আসবে না। এই গুণটা আনার সূত্র হচ্ছে এটি, মহৎ ভক্তের পদরজে অভিষিক্ত হওয়া। সাধনায়, কারণ অনেক সময় দেখা যায় সাধনায় অনেক উচ্চ স্তরে, আমি এই গুণটা নিয়ে পড়তে গিয়ে দেখেছি যে এমন এমন কিছু রেফারেন্স সেখানে দেওয়া হয়েছে যে সাধনায় অনেক উচ্চ স্তরে পৌঁছেছেন, কিন্তু এই গুণটা আনা বা এই গুণটাকে লালন করা অনেক কঠিন হয়ে গিয়েছে, অনেক কঠিন হয়ে গেছে, পারেনি, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, এই একটা জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে, বহু বছর ধরে সাধনা করছে। আমি রেফারেন্স গুলো দিচ্ছি না, কিন্তু এরকম অনেক রেফারেন্স আমরা দেখতে পাই।
হয়তো পরে ওনারা অনুতপ্ত হচ্ছেন, কিন্তু কিন্তু পরে অনুতপ্ত হতে গেলেও বা পরে অনুতপ্ত হলেও প্রথমে তো ভুলটা করে বসছেন। প্রথমে চিন্তা করছেন যে না, আমি মান প্রাপ্ত হইনি, বা আমি এখান থেকে মান প্রাপ্ত হই, বা আমাকে যথেষ্ট সম্মান করা হয়, আমাকে গুরুত্ব দেওয়া হয়। সেজন্য এটা অনেক কঠিন, অনেক কঠিন এটা আনা। তার জন্য আমাদের প্রার্থনা করা, বা এই যে বললাম মহৎ পদরজ অভিষেক, মহৎ ব্যক্তিদের পদরজ পদধূলি এটা কামনা করা উচিত, বা তার দ্বারা অভিষিক্ত হওয়া উচিত সতত। এমন এমন কিছু ভক্ত দর্শন করেছি আমি, যে মানে আমি অজান্তে ওনাদের দর্শন করি সব সময়। তো দেখি কি ওনারা কি করে অনেক সময়, এই যে এটা শ্রীরামে দেখা যায় বিষয়টা, অনেক সময় ওনারা ঝাড়ু দিচ্ছেন, আর ঝাড়ু দিতে দিতে দেখা যায় কেউ না দেখে মতো এই যে ঝাড়ুর ধুলিগুলো এক জায়গায় নিয়ে এগুলো মাথার উপর ছিটিয়ে দিচ্ছে। এরকম অনেক ভক্তদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। এই গুণগুলো কিন্তু সহজ গুণ নয়। আমি ওনাদের কাছ থেকে এই যখনই দেখেছি, তখনই আমি প্রার্থনা করি মনে মনে যে এটা তো আমার মধ্যে নেই, বা এই অনুভূতিটা তো আমার মধ্যে নেই। আমিও তো এরকম করি, বা আমি তো ঝাড়ু দিচ্ছি, তো আমার তো এরকম ইচ্ছা হয়, মানে আমার তো এরকম হাতটা উঠে না উপরের দিকে যে ধুলিগুলো আমার মাথার উপর ছিটিয়ে দেবো, এরকম মনে হয় না। আমার কাছে কিন্তু সেগুলো ধুলির মতো মনে হয়। কিন্তু এরকম ভক্ত দেখেছি যারা এই ধুলিগুলো নিয়ে মাথার উপর ছিটিয়ে দিচ্ছে, ফেলছেন। আবার এই কার্যটা করছেন কিভাবে, কেউ না দেখে মতো করছেন, এমন নয় যে সবাইকে দেখি দেখি করছেন যে আমি এই দেখো আমি এই যে ধুলিগুলো ছিটাচ্ছি মাথার উপর, এরকম নয় কিন্তু। খুব মানে অনেক সুন্দর গুণ এরকম অনেক সময় দেখা যায় অনেক ভক্তদের মধ্যে। তো এটা, এই জিনিসগুলো আসলে আনয়ন করা উচিত, একটু কাল্টিভেট করা উচিত আমাদের মধ্যে, একটু চর্চা করা উচিত বেশি করে। তাহলেই এই যে আমাদের যে বৈষ্ণব জগৎ বা গৌড়ীয় বৈষ্ণব জগতেই নয় শুধু, আমাদের যে বৈষ্ণবিজম, বৈষ্ণবিজম এটাই শিক্ষা দেয় সেই ভক্তের আর কাউকে পরিশুদ্ধির প্রয়োজন হয় না। সেই ভক্তের কেবল বাণী, সেই ভক্তের উপস্থিতি, সেই ভক্তের আগমন, এমনকি বলা হচ্ছে কিছু কিছু জায়গায় সেই ভক্তের অঙ্গ নিঃসৃত বাতাস এই জগৎকে পবিত্র করে দিতে পারে, বা একজন ভক্তের হৃদয় পরিবর্তন করতে পারে, যার মধ্যে এই গুণগুলো থাকে। সেই ভক্তের বাণী, মুখের একটা বাণী, সেটা একজন ভক্তের হৃদয়ে আহ ভাবের সঞ্চার করতে পারে বা পরিবর্তন আনতে। তার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। সেজন্য আমাদের এই গুণগুলো চর্চা করা, এই গুণগুলো আনয়ন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৈষ্ণবীয় গুণগুলো, বৈষ্ণবীয় যে 26টি গুণ, এই 26টি গুণই হচ্ছে আমাদের অলংকার। আমাদের আর অন্য কোনো ভূষণের প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের ভূষণ, অঙ্গের ভূষণ। তো সেজন্য প্রার্থনা করি সকলের চরণ কমলে, সমস্ত বৈষ্ণবদের চরণ কমলে, যেন এই গুণগুলো অন্তপক্ষে আমার আমার জীবনে বা আমার প্রাত্যহিক জীবনে যেন আনয়ন করতে পারি, যেগুলো কালটিভেট করতে পারি এই গুণগুলো। সেই প্রার্থনা, সেই কৃপা ভিক্ষা চেয়ে আজকের আমাদের যে নির্দিষ্ট সেমিনার অমানিত্যম, এই সেমিনার এখানেই আমরা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।